সো দেন ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি। আর ভাই আজকে চার চারটে R15 যাবো কোথায়, কোথায় যাচ্ছি? তো আজকে একটা খুব ভালো জায়গায় যাচ্ছি, অনেক দিন ধরেই ওখানে যাবো 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 করছি, তো যাওয়ার হচ্ছে না। আজকে ফাইনালি বেরিয়ে পড়েছি। আর এখন আমরা সব সেট আপ আমরা কমপ্লিট। তো চলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো ফাইনালি বেরিয়ে পড়লাম। তো সবাই একদম রেডি টেডি হয়ে, তো সবাই গোপ্রোগুলো ঠিক করছিল। একটা দাদার হেলমেটে গোপ্রো মাউন্টটা খুলে গেছিলো, তো ওটার জন্যই সব ওখানে দাঁড়িয়ে ঠিকঠাক করা হলো, সবাই একসঙ্গে এসে তো বেরোলাম। তো দেন আজকে কোথায় যাচ্ছি তো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছ এই যে সব বড় বড় আমাদের রাইডাররা ভাই, একটা রাইডার এই যে, মোট আমাদের আজকে চারটে R15। আর এই জায়গা একটা চুমুলতা রাইড হতে চলেছে আজকে, না মানে ফুললি। ও ভাই, ভাই প্রো রাইডার, প্রো রাইডার ভাই, প্রো রাইডার ভাই, সাপ খেলা ভাই, সাপ খেলা। এই দেখো আমাদের প্রো রাইডার। ওরে না রে না, কাকা, কাকা তো ডাকি। ও ভাই, কাকার এক্ষুনি উড়িয়ে দিচ্ছিল কাকাকে। আজ যাও আমাদের রাইডার কি বলছে বুঝতে পারছি না। আরে না ভাই, সেরা সেরা ভাই, দেখছো ক্যালমাগুলো আমাদের রাইডারের ভাই, প্রো রাইডার আমাদের ভাই, প্রো রাইডার লোক একদম বাবু মানুষ। সো দেন আমরা এখন চলে এসেছি কামারকুণ্ড ওভারব্রিজ। আর এই ব্রিজটা তো তোমরা হয়তো আমার অনেক ভিডিওতেই দেখেছো। আর এই ব্রিজটার ভিউটা ভাই প্রায় সময় ভালো লাগে, একদম সেই। আর দেন আজকে যাচ্ছি কোথায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে যাচ্ছি হচ্ছে শের পাঞ্জাব। অনেক দিন ধরেই আমরা শের পাঞ্জাব যাবো 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 করছিলাম। আর শের পাঞ্জাব অনেক দিন ধরেই যাওয়া যাওয়া বলতে তার মানে বলছিলাম, কারণ আমরা একটা জিনিসে ভয় কাটছিলাম, আমাদের তো সবারই ড্রাইভারি লাইসেন্স নেই। তো সেই কারণে আমরা পুরোটাই হাই রোডে যেতে হবে, যেহেতু কোনো ট্রাফিক ফাফিক থাকলে ভাই ধরলে ভাই এক তো ড্রাইভারি লাইসেন্সের জন্য পুরো কেস খাবো। ড্রাইভারি লাইসেন্স এখন 5 থেকে 6 হাজার টাকার কেস ভাই। তো হ্যাঁ, এখন চলে এসেছি দুর্গাপুর হাই রোড ভাই। তো দেন আর একটা জিনিস, তার মানে বাইক নিয়ে আমরা তার মানে নবান্ন এই সাইডে আজাদিন ধাবা, হিন্দুস্তান গেছি। তো এই সাইডে কোনো দিন যাওয়াই হয়নি। যেমন ডানকুনি, আমাদেরকে ডানকুনি টোল প্লাজা টপকাতে হবে, তারপর ধুলোগড় টোল প্লাজা ভাই, দুটো টোল প্লাজা টপকাতে হবে ভাই। এটা একটা, আর হাই রোডে দাঁড়িয়ে সেই লেভেলের বাইকটা টানা হবে, একদম চার চারটা R15 একদম সবাই টানবে। আর যেটা বলছিলাম, তো যাওয়ার একটাই হচ্ছিল, অনেক দিন ধরেই হচ্ছিল, ওটা আমরা এই কারণে যেতে পারেন। তো আজকের দিন, আজকেও তো হয়তো তোমরা অনেকে বলতে পারো তাহলে কী কারণে আজকে বেরোলে। তো আজকে একটা আলাদাই তেমন জোশ ছিল যে হ্যাঁ যাবো, যেতে যেতে যদি কোনো প্রবলেম আছে দেখা যাবে। তো দেখি, এখন তো বেরিয়েছি উপরবেলার আশীর্বাদে, তো আল্লাহর দোয়ায় তো বেরিয়েছি। তো তাই কি হবে না এখনো বুঝতে পারছি না। তো ভাই তা লস ভাই, ওট ভাই। তো দেন কি আর বলবো, সাইডের যে আমার বাইকের যে ডানা মতোগুলো, তার মানে হুইল সিলের সাইডে যে একটা সুন্দর একটা ভিউ ছিল, এর জন্য ওটা লাগানো ছিল। ওটা জাস্ট ডবল টেপ দিয়ে লাগানো থাকে। তো একদিকেরটা খুলে গেছে, এদিকেরটাও খুলে নিতে হবে আমাকে, তাহলে বেতো কিছুর লুকটা লাগবে। তো যেহেতু এটা ডবল টেপ দিয়ে আটানো থাকে, তার জন্য প্রচণ্ড হাই রোডে তো প্রচণ্ড তার মানে হাওয়ার গতিতে ছুটছে, তো হাওয়াতে খুলে গেছে। ও ভাই, আর তার মানে এদিকে ওদিকেও হাই রোডে কনস্ট্রাকশনের কাজ চলছে, এদিকেও চলছে। আরে ভাই, ও ভাই, সেই সেই একদম বাইক তো ট্রেনে একদম সেই লেভেলের মধ্যে আছে ভাই, সেই লেভেল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
তো এখানটায় দাঁড়াবো, দাঁড়িয়ে এদিকে এটা খুলে নেবো, নাহলে বাইকের লুকটা অতটা ভালো লাগবে না, কারণ একদিকে একটা খুলে গেছে, তো এটা আবার আমাকে বাড়িতে গিয়ে লাগিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছি, মানে এই দিকেরটা ঠিকই ছিল, না খুললেও হতো, কিন্তু লুকটা অতটা ভালো লাগবে না, তো তার জন্য এই দিকেরটাও খুলে দিলাম। তো এটা তো যেহেতু তো দেন ওটা আমাদের খোলা হয়ে গেছে, আর আমরা দুজন ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানে আরও দুজন দাঁড়িয়েছিল। তো চলো এবার বেরোনো যাক, একদম সেই লেভেলের বাইক টানাবে ভাই। ও ভাই অসম ভাই অসম, এরকম রাস্তায় তো ভাই বাইকটা টেনে ও ভাই 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 আলাদাই টান ভাই, একটা আলাদাই টান ভাই, সেই একদম। তো দেন চলে এসেছি ডানকুনি টোল প্লাজা ভাই। এই ফার্স্ট টাইম আমার রানীকে নিয়ে এই ডানকুনি টোল প্লাজা এই ক্রস হলাম ফার্স্ট টাইম। তো এর আগেও মানে এত বাইক নিয়ে ঘুরেছি, এত কিছু করেছি, এর আগেও কোনোদিন আমি মানে আমার আদার্স অন্য কোনো বাইক নিয়েও ডানকুনি টোল প্লাজা আসেনি, এই প্রথমবার ভাই আমার এতে। তো দেখি আর একটা দাদা আসুক, এখানে একটু দাঁড়াবো, দেন বেরিয়ে আবার কন্টিনিউ করবো রাইড। আরে বস আরো স্লো হলে হবে, এ দেখো হাসিটা দেখো ও ভাই। আর এই যে সামনের দিক থেকে লুকটা এরকম লাগছে, আর এইদিকে ভিউটা এরকম, এই যে আলাদাই ভিউ ভাই। তো এই জায়গাটার মধ্যে যেটা মানে বাইক নিয়ে হয়তো প্রথমবার, আর ভাই ফোর হুইলারে তো ভাই মনে শেষ করা যাবে না কতবার গেছি ভাই। ফোর হুইলারে তো তো সপ্তাহে 2-3 বার হয়তো হয়েই যায় ফোর হুইলারে ভাই। তো বাইক নেই প্রথমবার, আরে ভাই ভাই সিরিয়াসলি বলছি বাইকেরও দেখো ভাই। তো দেন আমার বাইকে টেল টাইটি লাগানো আছে, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখিয়েছো। তো তার জন্য ভাই এখানে জল ছিল আর বাইকটা স্লো করিনি ভাই, কি আর বলবো, যাকে কিছু হয় না, সব স্লো করে দিয়েছি। তো বন্ধুরা যেটা তোমাদেরকে বলতে যাচ্ছিলাম, তো খুব তাড়াতাড়ি 1K করে দাও, 1K খুব কাছাকাছি আছে, আর 1K তো একটা তোমাদের মানে একটা নতুন জিনিস আনতে চলেছি, তো সেটাও তোমাদেরকে রিভিল করব। তো একটু তাই একটু বলছি বেশি বেশি করে সাপোর্ট করো, তাড়াতাড়ি 1K করে দাও, 1K খুব কাছাকাছি আছি, আর হয়তো তোমার ওই 40টা কি 50টা সাবস্ক্রাইবার লাগবে। তো খুব তাড়াতাড়ি তোমরা সাপোর্ট করে তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর প্রতিটা ভিডিও লিঙ্ক শেয়ার করে ভাই ভিডিওতে বেশি বেশি করে ভিউজ এনে দাও। তো এটাই চাই তোমাদের কাছে, তোমরা সাপোর্ট করো, তোমাদের জন্য এত কিছু করছি ভাই, এত কিছু করছি। আর একটা জিনিস, তো এখন এই যে গোপ্রোয় ভিডিও করছি, তো গোপ্রোর আমার মাঝে মাঝে প্রবলেম আসছে, গোপ্রোর মানে অফ হয়ে যাচ্ছে। তো এই যে গোপ্রোটা, এই গোপ্রোটা হচ্ছে আমার নয়, তো যেটা এখন তোমরা ভিডিও দেখতে পাচ্ছ, তো এটা একটা আমার একটা দাদার গোপ্রো। তো এখন ওটা নিয়ে আমি চালাচ্ছি, কারণ আমার গোপ্রো ভাই ফুল ডেট, কিছু বলার নেই আমার গোপ্রোর ব্যাপারে। তার মানে সময়টা খারাপ চললে সবই খারাপ চলছে ভাই, গোপ্রো খারাপ। আর
প্রায় আর একটা জিনিস কি হয়েছে, গোপ্রোটা আমি যখন শুশুনিয়া পাহাড় গেছিলাম তখন থেকে আমার গোপ্রোটা ফল্ট হয়েছিল, তখন তার আগে থেকে আমি জানতাম না। শুশুনিয়া পাহাড়ে হয়তো যারা আমার ব্লগগুলো দেখেছো তো কিছু কিছু জায়গায় দেখে ভিডিওগুলো আটকে গেছে। আমি তো ভেবেছিলাম আমার ওটা হয়তো, আমি তখন ফোনে সেই ভিডিওটা ফোনে এডিট করেছিলাম যে ফোনের জন্য প্রবলেম হয়েছে, যে ফোনে নিতে পারে না বলে, সেটা কোনোভাবেই নয়। আর এটা একটা সিটি ভাই, দেখো তো কত সুন্দর একটা ভিউ, দেখো ওপর থেকে একটা আলাদা ভিউ। তো দেন এখন আমরা চলেছি ধুলোগড় টোল প্লাজা ভাই, ফার্স্ট টাইম ধুলোগড় টোল প্লাজা। তো এটাও সেই সেম ব্যাপার, বাইক নিয়ে ফার্স্ট টাইম, ফোর হুইলারে ভাই কিছু বলার তো নেই। আর এই দিক দিয়ে খুব মানে আজ থেকে আর 3 থেকে 4-5 মাস পর, কি 3 থেকে 4 মাস পর এই সেম জায়গা দিয়ে একটা খুব সুন্দর চুমুলাসার রাইড হবে ভাই, সেটাও তোমরা দেখতে পাবে। আর সেটা কোথায় যাব সেটা অনেক যারা যারা জানো তারা তো হয়তো আন্দাজ করেই নিতে পারবে কোথায় যাব। আর দেখো ভাই পুরো টোল প্লাজার দু সাইডে এদিকে ওদিকে ভাই গাছগুলো দেখো ভাই, সেই একটা লাগছে। তো সাপোর্টটা তোমরা যেমনভাবে করছো ওরকমভাবেই করতে থাকো। আর তোমরা আমার প্রতিটা ভিডিওতে এখন ভালো ভালো সাপোর্ট করছো, তো ওরকমভাবেই সাপোর্ট করতে দেখো। আর 1Kটা একটু খুব তাড়াতাড়ি করে দাও, 1Kর জন্যেই ওয়েট করে আছি, ওটাও খুব তাড়াতাড়ি রিভিল করব। ও ভাই, হাই রোডে বাইক টেনে না, এটাই একটা আলাদা জিনিস, আলাদা। তো দেন এখন আমরা চলে গেছি কোলাঘাট, আর এই যে সেই কোলাঘাটের নদী ভাই, দেখো ভাই ভিউটা দেখো ভাই, আলাদাই ভিউ একটা। তো এখানে আর দাঁড়াবো না, কারণ কে কোথায় কে আগিয়ে গেছে কে পিছিয়ে গেছে আর বুঝতে পারছো। হাই রোডে ভাই যাদের হাতেই বাইক পড়ে ভাই সব এখন টানাটানি হয়, তো তার জন্য দাঁড়াচ্ছি না, বেরিয়ে যাচ্ছি। তো আর এখান থেকে একটু বানিয়ে, তো আমরা যখন দীঘা গিয়েছিলাম তো অনেকেই জানো যে আমরা বাসে এসেছিলাম, বাসে আসার সময় এখান থেকে তেমন একটুখানি আরেকটুখানি আগিয়ে গিয়ে আমরা যেখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করেছিলাম ভাই, সিরিয়াসলি বলবো বাসে এসেছিলাম, তবে ওদের ব্যবহারটা ভাই খুবই খারাপ ছিল, বাসের ব্যবহারটা। তো দেখাচ্ছি আমরা কোন জায়গাটা করে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করেছিলাম, তার মানে বাসটা ওখানে দাঁড়িয়েছিল, আমরা হয়তো ভেবেছিলাম একটু রিল্যাক্সে খাওয়া দাওয়া করে দেন বেরোবো, কী আর বলবো। মানে এই জায়গাটা করে কোথায় একটা হবে দেখাচ্ছি, এই জায়গাটায় বাসটা আমাদের দাঁড়িয়েছিল। না না হ্যাঁ এই জায়গাটায় বাসটা আমাদের দাঁড়িয়েছিল। তো কি আর বলবো ভাই, জাস্ট একটা খেতে দিতে একটা টাইম লাগে, এক তো অত দূর থেকে জার্নি করে। আর এই যে আমাদের শের পাঞ্জাব ভাই, ফাইনালি চলে এসেছি শের পাঞ্জাব। তো আগে যে ইউটার্ন নেবো আর একটু আমাদেরকে আগে যে ফ্রেশ ট্রেশ হয়েই ঢুকবো, আর ফ্রেশ ট্রেশ হতে হবে। আর ওখানে তো তার জন্যই দাঁড়ানো, আমরা সব কোথায় গেছে কাউকে তো দেখতেই পাচ্ছি না। তো এখন চলে এসেছি আমরা শের পাঞ্জাব ভাই, মিনিমাম ভাই 15 থেকে 20 মিনিট 15 থেকে 20 মিনিট কি তারও বেশি ভাই দাঁড়িয়েছি ভাই। সবাই আগে পিছনে ছিল, সবাই মানে ব্রিজে দাঁড়িয়ে ছবি কিছু তুলেছে, আমি আর দাঁড়াইনি, কী আর বলবো, তার জন্যে এতটা লেট হয়ে গেল। আরে ভাই এখানে এত বড় এতে ভাই বাইক রাখার জায়গা নেই, কী আর বলবো ভাই, এই রাস্তার গায়ে বাইক রাখতে হবে। তো ফাইনালি চলে এসেছি শের পাঞ্জাব ভাই। তো ভাই এত রাস্তায় গাড়ি চালাতে এতই কষ্ট যে কী আর বলবো এই গরমের মধ্যে। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, আর পেছনে দেখতে পাচ্ছি সবাই ওই যে সব পেছনে আসছে। আর এই যে শের পাঞ্জাব ভাই, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো ভেতরে যাই আগে। তো দেন গাইস এখন ফাইনালি ভেতরে আছি, তো খাওয়া দাওয়া করতে। দেন ভেতর থেকে বেরিয়ে তোমাদেরকে ফুললি ঘুরিয়ে দেখাবো। আর এখন আমাদের মিল হচ্ছে
মেনু সিলেক্ট, তো মেনুটা সিলেক্ট করি, খাওয়া দাওয়া করি। কাল পেটে গেছে আসার সময় ভাই। তার আগে খাওয়া দাওয়া করি, তো তারপর তোমাদেরকে দেখাবো কী কী নিচ্ছি বা কত কী বিল আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তারপর গিয়ে বাইরেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলো ভিআইপি মানুষদের লোগো, এই যে দেখো ভিআইপি মানুষের লোগো প্লেট। হ্যাঁ ভিআইপি মানুষ, আর ভিআইপি কেউ নেই। আর ওই দিকে আর একটা ভিআইপি আছে যে লোগোওয়ালা প্লেট, ভিআইপি। কেন ওকে ওরকম বলছি মনে হচ্ছে আর খাওয়া দাওয়া করছে এখন, খাওয়া দাওয়া করতে দেখা যায়। এতক্ষণ চামচ দিয়ে খাওয়া দাওয়া করছিল, চামচ ছেড়ে দিয়েছে। আফসাদা কেমন লাগছে বলে দাও, তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগছে? বালের মতো অবস্থা দেখো ভাই, জাস্ট অবস্থা ভাই। একদম ফাড় দেंगे বলবি ছোট না তো দেন এখন যাচ্ছে একটু ভেতরের দিকে, তোমাদেরকে ফুললি ভিউটা দেখাচ্ছে ব্যাক ক্যামেরা ঘুরিয়ে। তো চলো ব্যাক ক্যামেরা ঘুরাই দিয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি ভাই। ভিউটা একটা আলাদাই ভিউ ভাই। চলো ঘুরিয়ে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা ভাই। ভিউটা দেখো ভাই, নাজারা ভিউ ভাই। এর আসছে ভাই, দেখো ভিউ দেখো, জাস্ট ভিউ। ভিউটা দেখো ভাই, অসাম ভিউ। ভিউ দেখো ভাই, ভিউ। তো তোমাদেরকে পুরোটা রাস্তাটা হেঁটে দেখাচ্ছি ভাই, লাগছে দেখো ভাই। আর জাস্ট গানটা হচ্ছে, তো গানটা আমি হয়তো দিতে পারবো না, কপিরাইট করে যাবে। এই যে, আর ওইদিকে সব গাড়ি পার্কিংয়ের। এই যে ভাই, লাগছে ভাই, সেই লাগছে। চলো আর যাবো না। এই যে, আর এদিক থেকে ভিউটা দেখো ভাই, জাস্ট ভিউ ভাই, নাজারা ভিউ। দেন বেরিয়ে যাচ্ছি শেরপাঞ্জাম থেকে। এই যে লাস্ট বার তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি, পেছনের ভিউ। আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা ঘুরিয়ে ভিউটা, এই যে সব দেখে নাও। তো চলো বেরিয়ে যাচ্ছি। চলো তোমাদেরকে গিয়ে বাইরের ভিউটা দেখাচ্ছি, দিয়ে দেন এখান থেকে বেরিয়ে যাবো। মোটো ব্লগিং সেট আপে দেখা হবে। আর জানি না যে রাত্রে ভিডিওটা কেমন আসবে, যাও একটু দেওয়ার চেষ্টা করব। তো চলো, তো দেন এই যে বাইরের ভিউ ভাই শেরপাঞ্জাবের। আর এই যে পেছনের শেরপাঞ্জাব, আর এইদিকে পেছনের ভিউটা দেখে নাও, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। আর ব্যাক ক্যামেরা ঘুরিয়ে তোমাদের আমার বাইকগুলো দেখাচ্ছি, আমার ভাইয়ের বাইকও দেখাচ্ছি। আরও আমাদের সব বাইক এসেছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। বাইক আমাদের ভাইয়ের। আর এইদিকে আছে শেরপাঞ্জাব, আর এইদিকে দেখো ভাই, ভিউটা দেখো ভাই, ভিউ নাজারা ভিউ ভাই। আর এটা আলাদাই ভিউ ভাই, আলাদাই।